যে বাইরে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তবে চলো চাল ভাজা আর চাটা খেয়ে নিই। তো এই যে ছোলার শাক তুলতে এসেছি। এই যে এগুলোতে ছোলার শাক, দেখো কত ছোলার শাক। তো এগুলোই তুলবো। আচ্ছা এটার উপরে ভিতরে তো এই যে আমরা শাক তুলছি এখানে, আর এই যে দিদির ছেলে, আর এই যে আমরা শাক তুলছি সবাই মিলে। তো এই যে বুলু শাক তুলছে, আর ওদিকে মিস্ত্রিরা এসেছে জ্যাঠার ঘর করবে, তো তাই। আর এই যে আমরা শাক তুলছি সবাই মিলে। আর এই যে হাই করে দেন ইলেশ, শান্তিকা হ্যালো বলো কেমন আছো। এই যে আমরা শাক তুলছি সবাই মিলে, শুভ দাদা সবাই মিলে আমরা শাক তুলছি। তো চলো শাকগুলো আগে তুলে নিই। মানে হাত দিবা একটু, পাতা তুলবে তো ভাই, এখানেই হাত দে, একটু হাত দিয়ে পাতা তুলবে না, একটা একটু বসে গাতে তুলে আসছে, উঠে বসতে পারবে না এখন পর্যন্ত। তো এই যে এরকম টাটকা শাক, তো এই যে এরকম টাটকা শাক তুলছি আমরা, ছোলার শাক। কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে খাবার জন্য, চলে শাক তুলেছে। দেখি ঘুরে তোমাদের এলাকা আসতে পারি কি এক হাত দিয়ে কি করে তুলছে ভাবছি আমি, দু হাত দিয়ে ঠিক তুলতে পারছি না। ট্যালেন্টটা মুন্ডু অনেক করে আমও তুলতে পারো, শুধু ছেঁড়া বেড়া করছি, তাছাড়া কিছুই না।
একসঙ্গে দুটো দুটো করে নিয়েছে নিয়ে হাতে ঘুরতে একটা গাছ তুলে দিয়ে দিয়েছি। ডলি 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 ডলি। চলো ঘরে যা। হ্যাঁ দাদু কালকে পলোটা খাবো। আজকে খাও না? হ্যাঁ নাও। খাবো না যে কিছু জানি না। কি কুটনেতে দাঁড়ি এরকম কাল আজকে আমি কুল খাবো। আমি কটা পেরে থুই বিকালে মাখা করবো। মাখা আমি ওটা বলতে পারবো। কাঁচা 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 চেটে চেটে খেতে হবে, দারুণ লাগবে। দিদি তো খাবে না, আমরা খাবো। না মাসি তোমার দিদি খাবে না, আমরাই খাবো। হ্যাঁ মজা মজা। আমরা মাখালে আমি খাবো। মা আমরা প্রথমে কাঁচা টেস্ট করে দেখবো তারপরে না বল মাসি। এই গাছের কুল ভালো না মানে ভালো মানে বেশি বেশি টকটা বেশি ভালো। তোরা এই যে এই গাছের কুল খাওয়ার জন্য ছটফট করছে, মানে সরস্বতী পুজোর আগে তো খাওয়া যায় না, তো সেই কারণে। আমার খাওয়া হয়ে গেছে। তো এই যে এদের যুক্তি চলছে আজকে থেকে কুল খাবে, কারণ আজকে বুনুর স্কুলে পুজো পুজো আছে, তো সেই জন্যে। একটা কাজ করবো, যাবো না তখন কটা কুল বেরিয়ে খেতে খেতে যাবো। টাটা শাক করিস না, এখন লাল শাকের কাছে যা। আমি আসতে পারবো না বাবা, আমি শাক তুলতাছি। কুল গাছটা অনেক বড় আর ছোট বড় বড় ফুল। দাঁত আছে তোমার দাঁতে আসো আসো, বলো না নরম সব। নরম গুলো তুললে খেতে পারবো না, তো শক্তগুলো কে তুলছে? ভূতে না, চাবি দিতে হবে। লঙ্কা লঙ্কা গাছ না? লিখে গেলে বেটা আসছি আসছি সমাজ মাসি কাল বিকালে খেলবা? বরফ পানি? বরফ পানি না, জল বরফ। ওটাকেই বরফ পানি বলে। বড় মাঠ লাগে, দৌড়াবো কেমন? কিসের মধ্যে ঢুকে দেখো বিহান বিহান। হ্যাঁ শাক তোলো শাক তোলো। আমি বলেছি একজনকে। হ্যাঁ শাকেরও ফুল হয়? তো এই যে তোলা হয়ে গেছে শাক, এগুলো হচ্ছে ছোলার শাক, টাটকা আর ফ্রেশ। আর এখানে এই যে লাল শাক, তো এগুলো দিয়েই আর করা রান্না হবে। এই যে সিম সিম করা হলো, রান্না হবে আবার। মাছ নিচ্ছে, মাছটা এখন দেবো, রুই মাছ। তো এই যে স্নান টান হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিয়েছি, আর ওখানে দিদির ছেলে দিদির মেয়ে খাচ্ছে, তো আমিও এখন খেতে বসবো। দিদির খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো চলো আজকের লাঞ্চে কি কি আছে দেখে নাও। নিয়ে বসে পড়েছি, এটা হচ্ছে মাছের তেল, ওটা ছোলার শাক দিয়ে লাল শাক দিয়ে তরকারি, সরি ছোলার শাক আর লাল শাক একসঙ্গে রান্না করেছি, আর ওটা ডাটার তরকারি, আর এখানটা মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। অঞ্জলি দেওয়া শেষ হতে না হতেই কুল খাওয়া শুরু হয়ে গেছে, বাড়িতে এসে কুল পাড়তে শুরু করে দিয়েছে একদম, তাই না? বুলটু খাচ্ছিস নাকি? তো কখন কুল খাবে সেই নিয়ে ব্যস্ত ছিল, তো এখন কুল খাওয়া কমপ্লিট হলো, আমরাও কালকের পরে খাবো।
অ্যাকচুয়ালি আমরা না ছোটবেলা থেকে এটা মেনে আসি, তাই আর পারি না সরস্বতী পুজোর আগে কুল খেতে, তাই আমাদের আর খাওয়া হলো না। আর এদিকে গোড়া বারবার পালিয়ে যাচ্ছে, আমি ফোনটা ধরেছি তাই। আর ওইদিকে সবাই গল্প গুজবে ব্যস্ত, বুড়োগুলো। এদিকে হাতের কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সময় পায় সেখানেই মূর্তি বানায়। এই যে দিদার বাড়ি এসেও আবার মূর্তি বানাতে শুরু করে দিয়েছে। বাইরে বসে আছে, গল্প হচ্ছে, আবার এদিকে মূর্তির চোখ মুখ আঁকাচ্ছে। তো দেখো কেমন হয়েছে, কমেন্ট করে একটু জানিও। মুখটা তুলে একটু শুভ দেখাও, খুব সুন্দর। এই যে দুজনে এখন বসে আছি, আমি গুড বয় আর এই যে সৃজা দিদি। আমরা এখন বসে আছি মন্দিরে, একটু বসে তারপরে বাইরে যা মানে বাড়িতে যাবো আর কি, তাই না গুড বয়? তো এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো হবে, তো সেই ঠাকুর চলে এসেছে, মানে প্রতিমা, তো মন্দিরে রেখেছে। তো তোমাদেরকে অল্প করে একটু শেয়ার করে দিলাম। আমাদের পাড়ায় সোমবারে পুজো হবে, তো প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করো। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম, আর মা পুলি বানাচ্ছিল, কারণ জামাইবাবু চলে যাবে কালকে। আর দিদিটা অত দূর থেকে একা আসতে পারবে না, কারণ আমার দিদির ভীষণ শরীর খারাপ, তাই দিদিকে রাখতে এসেছিল। দিদি কিছুদিন থাকবে, তারপর জামাইবাবু এসে আবার নিয়ে যাবে। তো সেই কারণেই এখন হঠাৎ করে আসা, নাহলে এতদিন ওখানেই ছিল। তো যাই হোক, এই যে পুলি বানাচ্ছে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।